এবার আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ নিহতের পর পাল্টে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। ইরান ইসরায়েলের হাতে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া নিহতের 2 মাস পর বহুমাত্রিক জটিল আকার ধারণ করেছে বিশ্ব রাজনীতিতে। ইসরায়েল এটিকে তাদের জন্য বিশাল বিজয় বলে দাবি করেছে। তবে পর্যবেক্ষকরা শঙ্কা করছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা বাড়বে। এদিকে হিজবুল্লাহর প্রধান নিহতের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ হয়েছে। হাসান নসরুল্লাহর নিহতের প্রভাব জানাচ্ছেন ইমরুল হাসান। আড়ালে থেকেও প্রভাবশালী ছিলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। দীর্ঘ ৩২ বছর যাবৎ হিজবুল্লাহ নেতা ছিলেন তিনি। ১৯৯২ সালে তিনি হিজবুল্লাহর মহাসচিব হন। তার পূর্বসূরি আব্বাস আল মুসাভি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন। সেপ্টেম্বরের শুরুতে লেবাননে নজিরবিহীন হামলায় হিজবুল্লাহ কমান্ডারদের পেজার ও অন্যান্য যোগাযোগ ডিভাইসগুলো বিস্ফোরণে অনেক নেতা মারা যান। বিশ্লেষকেরা বলছেন, সব মিলিয়ে এখন হিজবুল্লাহ একটি শূন্যতায় পড়েছে। ইসরায়েল এটিকে তাদের জন্য বিশাল বিজয় বলে দাবি করেছে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের ঘটনা আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, নাসরুল্লাহর মৃত্যুতে হিজবুল্লাহ সাময়িকভাবে ধাক্কা খেলেও দীর্ঘমেয়াদে থমকে যাবে না। বিশ্লেষকেরা মনে করেন সংগঠনটি দীর্ঘমেয়াদে তেমন বাজেভাবে প্রভাবিত হবে না, কারণ হিজবুল্লাহ একজন নেতার বদলে অন্য নেতার নেতৃত্বে পরিচালিত হতে অভ্যস্ত। তাদের বিশাল সামরিক অস্ত্রাগার ও শক্তি এখনও অটুট। এছাড়া অনেকে মনে করেন এত তর্জন গর্জনের পরেও ইসরায়েলের সামর্থ্য নেই হিজবুল্লাহকে সামরিকভাবে পরাস্ত করার। এদিকে সমালোচকেরা বলছেন, ইসরায়েল তাদের কথিত প্রতিরোধ নির্মূল এবং পরিস্থিতি শান্ত করার লক্ষ্য অর্জন করতে পারবে না। অতীতেও আক্রমণ যত তীব্র হয়েছে, প্রতিরোধও তত বেড়েছে। এবারও তেমনটি হতে চলেছে বলে মত তাদের। আর ইসরায়েলের আক্রমণ অব্যাহত রাখতে হলে মার্কিন গোলাবারুদ সরবরাহ অব্যাহত রাখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার পর নাসরুল্লাহ হত্যাকাণ্ডকে হিজবুল্লাহর হাতে শত শত মার্কিন হত্যার পাল্টা ন্যায় বিচার বলে উল্লেখ করেছেন। হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন। সেখানে তার প্রধান বার্তা ছিল, আমরা জয়ী হচ্ছি। ইসরায়েল হিজবুল্লাহর উপর এই ধ্বংসাত্মক হামলাকে বড় বিজয় বলে দাবি করছে। আর নতুন নতুন জটিলতার মধ্যে পড়েছে ইরান। ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, হিজবুল্লাহ নেতা নিহতের জেরে অস্থিরতা দেখা দিয়েছে এশিয়ার দেশ পাকিস্তানেও। সেখানে দিনভর বিক্ষোভ করেছে শত শত পাকিস্তানিরা। এখন দেখার বিষয়, নাসরুল্লাহর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে কি আচর পড়ে। ইমরুল হাসান, RTV।